চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন চলে এসেছি এই মুহূর্তে ইন্ডিয়ার সবচেয়ে বড় রেস্টুরেন্ট, না ইন্ডিয়ার রেস্টুরেন্ট বলবো না, ইন্ডিয়ার রোবট চালিত সবচেয়ে বড় রেস্টুরেন্ট মাদার্স হাট। তো এইটা কোথায় লোকেশন আমি তোমাদেরকে বলে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কৃষ্ণনগরে। এই যে NH-34 দেখতে পাচ্ছ যে রাস্তাটা যাচ্ছে NH-34, এই যদি তোমরা সোজা চলে যাও, এই দিকটা যদি তোমরা সোজা চলে যাও চলে যাবে কলকাতাতে, আর এই দিকটার পেছন দিকটা হলো কৃষ্ণনগর। তো ঠিক NH-34 রোডের ওপরেই এত বড় একটা রেস্টুরেন্ট, এখানে রোবটে খাবার সার্ভ করে এবং রোবটেই পুরো হোটেলটাকে চালনা করে। তো এখানে কিন্তু বিশাল বড় পার্কিং দেখতেই পাচ্ছ, এদিকে গাড়ি রাখার জায়গা, এদিকেও গাড়ি রাখার জায়গা, এমনকি ভেতরেও ওই দিকটাতে গাড়ি রাখার অনেকটা জায়গা আছে, যেখানে আমরা ভেতরে গাড়ি রেখেছি। পার্কটা দেখো কি সুন্দর করে সাজানো। প্রথমে তোমাদেরকে দেখাই আমি, চারিদিকে রং বেরঙা ফুল আর কিছু অনামি গাছপালা দিয়ে পুরো বাউন্ডারিটাকে ঘেরা হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি আর মাটির প্রলেপ, ওটাই কিন্তু রেস্টুরেন্টের বাইরের অংশটা। চিন্তার কারণে ভেতরটা কিন্তু সম্পূর্ণ এসি। তো রোবটগুলো আমরা দেখাবো, এখানে যে রোবট আছে তাদের প্রত্যেকের নাম কিন্তু অনন্যা, মানে অনেকগুলো রোবট আছে, প্রত্যেকের নাম একটাই, যার নাম হচ্ছে অনন্যা। কারণ যেই মহিলা দ্বারা দিয়ে এই হোটেলটা শুরু হয়েছিল উনার নাম ছিল অনন্যা, উনার নাম অনুসারে এই রোবটগুলোর নাম হয়েছে অনন্যা। ভেতরটা কিন্তু দুর্দান্ত, ভীষণ ভাল লাগবে। রোবটগুলো যখন এদিক ওদিক করে হাঁটাচলা করছে না, এত মিষ্টি লাগছে, ওদেরকেই দেখতে যেন মন চাইছে। এখানে এসে তোমরা তোমাদের স্মরণীয় দিনগুলোকে সেলিব্রেট করতে পারো, যেমন গেট টুগেদার পার্টি, রিং সেরিমনি, বার্থডে পার্টি, সঙ্গে অফিস পিকনিক, ব্যাপার স্যাপার কিন্তু দুর্দান্ত। তো আমি তোমাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। প্রথমে এসে আমার দিদির সঙ্গে আলাপ হয়ে, দিদি প্রতিদিনই দাঁড়িয়ে থাকে। দিদি তোমার নামটা একটু বলো তো। আমার নাম সুষমা অধিকারী। সুষমাদি, কতদিন ধরে আছো তোমরা? আমি আজ 10 বছর। এটা কি চোরুম? এটা চোরুম। আচ্ছা, এখানে কতটা সিট আছে? এখানে আছে 120। 120। এখানে কি কি খাবার পাওয়া যায়? সব রকমের চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, পিৎজা, বার্গার সমস্ত পাওয়া যায়। তো চৌরিঙ্গি পেরিয়েই আমরা প্রথমে দেখতে পাই মকটেলের কাউন্টার। মকটেলের কাউন্টারটা আমি একটু কাছ থেকে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো। এসো মকটেলের কাউন্টার আমি দেখাই। কি কি পাওয়া যায় এখানে? এটা বেসিক্যালি বেভারেজ কাউন্টার। সো এখানে বেভারেজ, কোল্ড বেভারেজ, হট বেভারেজ সবই পাবেন এখানে। যেমন ব্রু লেগান আছে, সানডে টেম্পল আছে, আমাদের কিছু মানে ভালো লেভেলের মকটেলস আছে, যেমন ওশান ব্রিজ, মারমেড, এগুলো পাওয়া যাবে। দাদার কাছ থেকে আমরা জেনে নিলাম যে এখানে আমরা কি কি পাবো। এটা হলো মকটেল কাউন্টার। তো এটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো। সামনেই আসছে অনন্যা, তো দেখতেই পাচ্ছ অনন্যাকে কত রকমের খাবার সাজিয়ে নিয়ে আসছে। করে তাকায়, হ্যাঁ, ও আবার পিট পিট করে তাকায়। রোবট চালিত বলে এর প্রতি একটা লোকের সবসময় জন্য একটা অ্যাট্রাকশন থাকে যে রোবট, আর বাচ্চারা কিন্তু ভীষণভাবে এই রোবটটাকে এনজয় করে, কারণ রোবট একদম নতুন এখানকার শুরু করেছে। তো আমি তোমাদেরকে এবার রেস্টুরেন্টে, এই যে আমরা যেখানে খেতে এসেছি, এর ভেতরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাই। অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই স্টেক নেবো। আগে বাচ্চা লোক সিজলার নিয়েছিলাম। আচ্ছা, এবার চিকেন স্টেকটা হবে প্যাকেটটা, তাহলে ওইটা একটা দিন। আর একটা মাটন কষা, ওই 3 পিসের যে মাটন কষাটা, ওইটা একটা দিন। একটা পোলাও, ওই ঠাকুরবাড়ির পোলাও। আর একটা নান আর 2টো ফিশ ফ্রাই। সেটা 70 রুপিস করে প্রাইস আছে, ওইটা দিন। এই হলো আমাদের থালা। আমরা বলেছিলাম থালায় পাতা দিতে, ওরা বলে দিলে থালায় পাতা দিয়ে দেবে। আর গ্লাসগুলো কি ইউনিক দেখো, এই যে হলো তার গ্লাস, পুরো বালতির মতন, শুধু হাতল নেই তার। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেন। আর
আর এই যে কাসুন্দি দিয়েছে এটা কিন্তু কোনো কৌটোর কাসুন্দি নয়, এটা পুরো শিলে বাটা সর্ষে, কাঁচা আম, কাঁচা লঙ্কা। This meal is here. Please take the dishes on the first tray. वो मेरा है। ओके, कोई बात नहीं। ঠাকুর বাড়ির পোলাও, এই পোলাওটা আমরা আগের দিনও খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল ওই জন্য আজকে আবার আমরা পোলাওটাকে অর্ডার করে নিয়েছি। তো পোলাওয়ের কোয়ান্টিটি কত তোমরা দেখে বুঝতেই পারছো, 3 জনে মিলে পোলাওটাকে ভাগ করেছি। তো আমি তোমাদেরকে খেয়ে দেখাই খাবারটা। তার সঙ্গে আমার নান, এটা আমাদের ভীষণ প্রিয় একটা খাবার। তো এটা হলো আমার স্টেক। স্টেকটা অ্যাকচুয়ালি হয় কি, একটা বড় অ্যাকচুয়ালি মাটন দিয়ে হয়, মাটনের একটা বড় পিস করা বাটারে অনেকক্ষণ ধরে কষায় দিয়ে সেটাকে স্টেক বানায়। কিন্তু এখানে দেখলাম স্টেকটা একটু অন্য ধরনের, এখানে স্টেকটাতে গ্রেভি দিয়েছে। তো গ্রেভিটা অ্যাকচুয়ালি খেতে খুবই সুন্দর, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। আর যারা আমার মতন এক থালা খাবার খেয়ে ডায়েট করতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট খাবার। তার কারণ হলো ঠিক 1 কাপ রাইস প্লাস একদম প্রয়োজন মতন প্রোটিন, তার সাথে অনেকটা শাকসবজি। আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, আমি খেতে খেতে অর্ধেক করে দিয়েছি, সেটা পরের কথা। বাট দিস উইল বি দ্য পারফেক্ট হেলদি মিল ফর ইউ গাইজ। চিকেনটা খুব সফট, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। একটু রাইস দিয়ে খেয়ে দেখি। জাস্ট ফাটাফাটি। কারণ বাঙালি কুইজিনের খাবার আমরা যেখানেই যাই সেখানেই পাই, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, বাঙালি কুইজিনের খাবার সব জায়গায় পাওয়া যায়। কিন্তু আমি বলবো একটু হটকে কিছু ট্রাই করাটা খুব দরকার আমাদের। যেমন আমি আগের দিন নিয়েছিলাম চিলো কাবাব, আজকে নিলাম এটা। তো আমি অনেকক্ষণ ধরে তেলে মাংসটাকে ম্যানেজ করার চেষ্টা করছি, দুর্ভাগ্য যে ম্যানেজ করতে পারছি না। বাড়িতে হলে তো এতক্ষণে দাঁত দিয়ে ছিঁড়ে তার অবস্থা টাইট করে দিতাম। যেটা স্টিয়ার ফ্রাইড ভেজিটেবলস দিয়েছে তার মধ্যে রয়েছে ক্যারেটস, এটা অনিয়ন, আচ্ছা এটা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, অরেঞ্জ বেল পেপারটা ছিল আমি চোখে দেখতে পাচ্ছি না। আর এটা যতদূর সময় স্প্রিং অনিয়ন বা সেরকম কিছু একটা হবে। আর এটা তো আমাদের নর্মাল ক্যাপসিকাম যেটা বলি আমরা, আর ব্রকলি। কৃষ্ণনগর রাস্তার ধারে এই যে NH 34 কত ভুট্টা বিক্রি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। এই যে রিম্পি নিয়েছে কতগুলো ভুট্টা। এই কত করে নিল? 5 টাকা। কত করে? 15 টাকা করে। আচ্ছা, যেতে এখানে দাঁড়িয়ে পড়েছি ধুবুলিয়ার বিখ্যাত চা খেতে। এই যে মাটির ভাঁড়ে দারুণ চা হয়, কিন্তু এটা হলো বিখ্যাত স্পেশাল চায়ের দোকান, সঙ্গে ভুট্টা আর চা। তো ভিডিওটি আজকে মতন আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।